হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের পক্ষ থেকে। NFL এর এই নিয়োগ বিজ্ঞপ্তির অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02NFL/2024 এবং এটি বেরিয়েছে জুনের 11 তারিখে, ঠিক আছে। এবং এখানে প্রায় 90 থেকে 100 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো যে কেন আমরা চাকরি খুঁজি, ঠিক আছে। তো অনেকেই চাকরি খোঁজে একটা ভালো পজিশন পাওয়ার জন্য, ভালো বেতন, ভালো স্যালারি। কেউ আবার চাকরি খোঁজে বাড়ির পাশে পাওয়ার জন্য, কেউ আবার চাকরি খোঁজে বাইরে যাওয়ার জন্য। বিভিন্ন জন বিভিন্ন কারণে খোঁজে, ঠিক আছে। তো যাই হোক, এই নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখানে নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স প্রফেশনাল E1 লেভেলে, ঠিক আছে। তো চলো দেখা যাক এখানে কি কি পদ আছে, কি কি বেতন হবে, ঠিক আছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার প্রোডাকশান। এখানে ইয়ারলি বেতন হবে 12 লাখ টাকা, ঠিক আছে। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 40টি, তার মধ্যে জেনারেল ক্যাটাগরির জন্য 16টি, SC 6টি, ST 4টি, OBC 10টি, EWS 4টি এবং PWD ক্যাটাগরির ক্ষেত্রে আছে 2টি, ঠিক আছে। এরপরের পদটা ইঞ্জিনিয়ার মেকানিক্যাল। এখানেও বছরে বেতন হবে 12.99 লাখ। এখানে 15টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। পরের পদটা ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানেও বেতন একই রকম, এখানে আছে 12টি ভ্যাকেন্সি, ঠিক আছে। পরের পদটা দেখো, এখানে ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন। এখানেও বেতন একই রকম, ভ্যাকেন্সি আছে এখানে 11টি, ঠিক আছে। এরপরে দেখো ইঞ্জিনিয়ার সিভিল। এখানেও বেতন একই রকম, এখানে ভ্যাকেন্সি আছে 1টি, ঠিক আছে। এরপরের পদটা আছে ইঞ্জিনিয়ার ফায়ার অ্যান্ড সেফটি। এখানেও বেতন একই রকম, আছে 3টি ভ্যাকেন্সি। এরপরে আছে সিনিয়র কেমিস্ট, কেমিক্যাল ল্যাব E1 গ্রেডে নিয়োগ হবে। এখানেও বেতন একই রকম, আছে 9টি ভ্যাকেন্সি, ঠিক আছে। পরের পদটা দেখো মেটেরিয়াল অফিসার। এখানেও বেতন একই রকম হবে, ভ্যাকেন্সি আছে 6টি, ঠিক আছে। তো সব মিলিয়ে এখানে প্রায় 95 জনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে, ঠিক আছে। এবারে দেখো এখানে তোমাদের বেতন কত হবে, ঠিক আছে। তো এখানে বেতন হবে তোমাদের 40,000 থেকে 1,40,000 টাকা। এবং এটা হবে ইঞ্জিনিয়ার প্রোডাকশান, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, সিভিল, ফায়ার সেফটি, কেমিক্যাল ল্যাব এবং মেটেরিয়াল অফিসারদের ক্ষেত্রে, ঠিক আছে। এবং এগুলো E1 লেভেলের ক্ষেত্রে, ঠিক আছে। তো বেতন ছাড়া তোমরা পাবে ডিয়ারনেস অ্যালাউয়েন্স, ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউয়েন্স, কোম্পানি অ্যাকোমোডেশন যেখানে সম্ভব, ঠিক আছে। এছাড়া তোমরা পাবে লিভ, মেডিকেল ফ্যাসিলিটিস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি সুপার অ্যানুয়েশন বেনিফিট ফান্ড স্কিম, গ্রুপ পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স, এসব পাবে, ঠিক আছে। এবারে দেখো নন প্র্যাকটিসিং অ্যালাউয়েন্স 20% অফ বেসিক পে, এসবগুলো পাবে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট এবং প্লেসমেন্ট, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট করার আগে অবশ্যই সবাইকে মেডিকেল ফিটনেস চেক করতে হবে এবং অবশ্যই যাদের সাউন্ড হেলথ আছে তাদেরকে ফাইনাল এনগেজমেন্ট করা হবে, ঠিক আছে। তো দেখো এখানে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, এবং কাট অফ ডেট। ইঞ্জিনিয়ার প্রোডাকশান, এক্ষেত্রে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 30 বছর বয়স। এখানে যে যোগ্যতা লাগবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে, BTech, BE, BSc ইঞ্জিনিয়ারিং ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, কেমিক্যাল প্রসেস টেকনোলজি। এবং এখানে মিনিমাম 60% নাম্বার পেয়ে থাকতে হবে। SC, ST, PWD হলে 50% নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং অথবা থাকতে হবে AMIE ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কোনো গভর্নমেন্ট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। যেমন বিভিন্ন ইউরিয়া ফার্টিলাইজার, অ্যামোনিয়া অপারেশন প্ল্যান্ট, ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস কেমিক্যাল অথবা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। এরপরে দেখো ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, ঠিক আছে। এখানেও ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাগবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 60% নম্বর পেয়ে থাকতে হবে, SC, ST হলে 50% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানেও পোস্ট কোয়ালিফিকেশন 1 বছরের অভিজ্ঞতা লাগবে। এরপরের পদটা আছে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। এখানে ম্যাক্সিমাম বয়স 30 বছর, যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এবং এখানে পোস্ট কোয়ালিফিকেশান 1 বছরের অভিজ্ঞতা লাগবে কোনো ইলেকট্রিক্যাল সিস্টেম অপারেশন মেনটেন্যান্স, অ্যামোনিয়া ইউরিয়া ফার্টিলাইজার কমপ্লেক্স, কন্টিনিউশন প্রসেস কেমিক্যাল, এইসব বিষয়ের উপর, ঠিক আছে।
পরের পত্র আছে ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন, এখানেও ম্যাক্সিমাম বয়স একই রকম, যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেসপন্ডিং ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইলেকট্রনিক্স এইসব শাখাতে, ঠিক আছে, এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST হলে 50%, ঠিক আছে, এবং এখানেও 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। পরের পত্র আছে ইঞ্জিনিয়ার সিভিল, এখানেও ম্যাক্সিমাম বয়স 30 বছর, যোগ্যতা লাগবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 60% নম্বর পেতে থাকতে হবে, SC ST PWD হলে 50% নম্বর পেতে হবে, ঠিক আছে, এবং এখানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে সিভিল কনস্ট্রাকশন, সিভিল মেনটেন্যান্স এইসব শাখাতে, ঠিক আছে। পরের পদটা হচ্ছে ইঞ্জিনিয়ার ফায়ার অ্যান্ড সেফটি, এখানেও ম্যাক্সিমাম বয়স 30 বছর, এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে BTech BE BSc ইঞ্জিনিয়ারিং ইন ফায়ার অ্যান্ড সেফটি অথবা ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি কোনো AICTE স্বীকৃত অথবা UGC অ্যাপ্রুভ প্রতিষ্ঠান থেকে 60% নম্বর পেয়ে থাকতে হবে, অথবা SC ST PWD হলে 50% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে, এবং এখানেও 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন ফায়ার সেফটি অথবা অ্যামোনিয়া ইউরিয়া ফার্টিলাইজার কমপ্লেক্স কন্টিনিউয়াস প্রসেস কেমিক্যাল এইসব কারখানাতে, ঠিক আছে। পরের পদটা হচ্ছে সিনিয়র কেমিস্ট কেমিক্যাল ল্যাব, এখানেও ম্যাক্সিমাম বয়স 30 বছর, এখানে যে যোগ্যতা লাগবে ফুল টাইম রেগুলার স্নাতকোত্তর ডিগ্রি ইন কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, 60% নম্বর পেতে থাকতে হবে, SC ST PWD হলে 50% নম্বর পেতে হবে, এবং এখানে 1 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন NABL অ্যাক্রিডিটেড ল্যাব ইন দ্য ফিল্ড অফ টেস্টিং উইথ ডিসিপ্লিন কেমিক্যাল অথবা কন্ট্রোল ল্যাবরেটরি, ঠিক আছে, অ্যাটাচ টু অ্যামোনিয়া ইউরিয়া ফার্টিলাইজার কমপ্লেক্স স্টেট অর কমপ্লেক্স ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, ঠিক আছে। পরের পদটা হচ্ছে মেটেরিয়ালস অফিসার, এখানেও ম্যাক্সিমাম বয়স 30 বছর, এখানে যে যোগ্যতা লাগবে ফুল টাইম রেগুলার স্নাতক ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি BTech BE BSc ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং 60% নম্বর পেয়ে থাকতে হবে, SC ST PWD হলে 50% নম্বর পেলেও চলবে, ঠিক আছে, এবং এখানে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা লাগবে ইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিজ সাচ এজ পারচেজিং অ্যান্ড স্টোর ইন ফার্টিলাইজার্স কেমিক্যাল পেট্রোকেমিক্যালস হাইড্রোকার্বনস পাওয়ার সিমেন্ট, ঠিক আছে। তো এখানে কাট অফ ডেট হচ্ছে মের 31 তারিখ, এবং এই তারিখে তোমাদের যা যোগ্যতা কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স হবে সেটাই বয়স তাই কিন্তু গ্রাহ্য করা হবে, ঠিক আছে, এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। যাদের CGPA অথবা OGPA অথবা লেটার গ্রেড থাকবে তাদেরকে সংশ্লিষ্ট গ্রেডের পার্সেন্টেজ মার্ককে কনভার্সন করে দিতে হবে, এবং ইউনিভার্সিটি থেকে একটা শংসাপত্র সঙ্গে দিতে হবে, ঠিক আছে, সার্টিফিকেট জমা দিতে হবে। তো এবারে দেখো কাজের এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এখানে ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রাজুয়েট ট্রেনিং এইসব পদের ক্ষেত্রে যেসব অভিজ্ঞতা হয়েছিল সেটা কিন্তু তারা গ্রাহ্য করবে না, ঠিক আছে। তবে এই অভিজ্ঞতাগুলি গ্রাহ্য হবে যদি তোমরা সেই অভিজ্ঞতার সময় রেগুলারাইজড কর্মচারী হিসেবে কোম্পানিতে ছিলে, ঠিক আছে। তো এখানে একটা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি আছে যেটা হচ্ছে 700 টাকা সমস্ত পদের ক্ষেত্রে, ঠিক আছে, এবং যারা SC ST PWD EXM ডিপার্টমেন্টাল ক্যাটাগরি তাদেরকে কোনো ফি দিতে হবে না, তারা এক্সেমটেড, ঠিক আছে, বাকি সবাই জেনারেল OBC EWS এদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে। তো এবারে দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, তোমরা যাবে www.nationalfertilizers.com, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাবে, এবং এই ওয়েবসাইটে তোমরা যাবে ক্যারিয়ার সেকশনে, তারপরে যাবে রিক্রুটমেন্ট ইন NFL রিক্রুটমেন্ট অফ এক্সপিরিয়েন্স প্রফেশনাল অ্যাট E1 লেভেল ইন NFL 2024, ঠিক আছে, এবং তারপরে তোমরা অ্যাপ্লিকেশান কন্টিনিউ করবে, ঠিক আছে, এবং তোমাদের অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ হচ্ছে জুলাইয়ের 7 তারিখ, জুলাইয়ের 1 তারিখ অবধি তোমাদের এই অ্যাপ্লিকেশান চলবে, ঠিক আছে। তো যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক এখানে স্টেপ ওয়াইজ প্রসিডিওর দেওয়া আছে, তোমরা কিভাবে আবেদন করবে তোমরা দেখে নাও এক এক করে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফিটা তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং UPI ID এইসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবে, ঠিক আছে। তো বন্ধু দেখো এখানে যদি অনেকে অ্যাপ্লিকেশান পাঠায় তাহলে একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, যেটা হবে দিল্লি NCR রিজন অথবা অন্য কোনো সিটিতে, এবং তারপরে সেই পরীক্ষার ভিত্তিতে লিখিত পরীক্ষার ভিত্তিতে শর্ট লিস্টিং করা হবে, ঠিক আছে, এবং শর্ট লিস্টিংয়ের জন্য যে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাদের কোনো DA দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে।
তো বন্ধুরা এখানে দেখো ইম্পর্টেন্ট ডেটসগুলো এখানে কাট অফ ডেট হচ্ছে মের 31 তারিখ, যে তারিখে তোমাদের বয়স, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স এইসব ক্যালকুলেট করা হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে জুনের 11 তারিখ থেকে, অনলাইন অ্যাপ্লিকেশান বন্ধ হয়ে যাবে জুলাইয়ের 1 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটি তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। তো বন্ধুরা পাশে থেকেও দেখতে থেকেও, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।